নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিয়মিত যোগাসন করে। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে পাদাঙ্কুশ নাসা স্পর্শাসন। এটি খুব ভালো একটি যোগাসন। এর অনেক উপকারিতা আছে, খুব ভালো উপকারিতা আছে এই আসনটির। আপনারা যে যোগাসনগুলি করেন নিয়মিত, তার পাশাপাশি এই আসনটিও রাখতে পারেন সেই তালিকায়, এবং আপনারা কয়েকদিন করলেই এই আসনটির কিন্তু বেনিফিট আপনারা পাবেন। তো তাহলে আগে আমি দেখিয়ে দিই যে এই আসনটি আপনারা কিভাবে করবেন, তারপর আমি এর সতর্কতা নিয়ে এবং এর কী কী উপকারিতা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা দেখে নিন যে পাদাঙ্কুশ নাসা স্পর্শাসন কিভাবে আপনারা করবেন। তো আসনটি করার সময় প্রথমে আপনাদের ফ্ল্যাট এরকম শুয়ে পড়তে হবে, ঠিক আছে? এরকম ভাবে শুয়ে পড়তে হবে। এরপর কি করতে হবে, আপনাদের একটা পা, প্রথমে আমি রাইট লেগটা করছি, ডান পাটা এরকম ভাবে ধরতে হবে। উপরে এভাবে ধরলেন আর নিচটা এরকম ভাবে ধরলেন, ঠিক আছে? এরকম ভাবে ধরে আস্তে 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 পাটা এরকম সামনের দিকে দিতে হবে, এবং আপনাদের শোল্ডারের অংশটা সামনের দিকে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। এই পজিশনে দেখুন, এই করে আপনাদের যে পাটা রয়েছে, টোটা রয়েছে, সেটা নাকে স্পর্শ করতে হবে। এই পজিশনে আনতে হবে এবং এটা স্টে করতে হবে 20 থেকে 40 সেকেন্ড। এই পজিশনে রেখে স্টে করতে হবে। এই শ্বাস প্রশ্বাস নর্মাল থাকবে, এই পজিশনে স্টে করবেন। হয়ে গেলে আস্তে 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 রিল্যাক্স করবেন। সেম একইভাবে অপোজিট লেগে এই জায়গাটা ধরবেন আর এখানটা এই হাত দিয়ে ধরে সেম একইভাবে পাটা নাকে স্পর্শ করতে হবে। এই 20 থেকে 40 সেকেন্ড হোল্ড করে দেন আগের অবস্থায় ফিরে যেতে হবে। হয়ে গেলে আপনারা একটু শবাসন করে নেবেন। তো আপনারা দেখে নেবেন যে পাদাঙ্কুশ নাসা স্পর্শাসন কিভাবে করবেন। এটি খুব ভালো একটি যোগাসন, আমি প্রথমেই বললাম। পাদাঙ্কুশ নাসা স্পর্শাসন নামের মধ্যেই কিন্তু এর অর্থ রয়েছে যে আমাদের পাটা আমাদের নাককে স্পর্শ করবে, সেই কারণে আসনটির নাম পাদাঙ্কুশ নাসা স্পর্শাসন। এবার আমি আলোচনা করব এর কি কি বেনিফিটস আছে, উপকারিতা কি কি আছে। প্রথমত হচ্ছে এই আসনটি আমাদের বেলি ফ্যাট কমাতে কিন্তু সাহায্য করবে। যেহেতু আসনটি করার সময় আমাদের পেটের উপর একটা চাপ সৃষ্টি করছে, সেই কারণে বেলি ফ্যাট যাদের আছে তাদের জন্য খুব ভালো এই আসনটি। আর কি উপকারিতা আছে, এই আসনটি থাইরয়েড যাদের আছে এবং পিসিওডি আর পিসিওএস যাদের আছে তাদের জন্য খুব ভালো এই আসনটি। আপনারা নিয়মিত অভ্যাস করলে আপনাদের কিন্তু এই রোগগুলো দূরে সরে যাবে। এছাড়াও যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু এটি খুব ভালো একটি যোগাসন। ডায়াবেটিসের পেশেন্টরা কিন্তু এই আসনটি নিয়মিত অভ্যাস করলে আপনাদের ডায়াবেটিস দূর হয়ে যাবে। নেক্সট উপকারিতা কি আছে, এটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করে। যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটির কোনো সমস্যা আছে তারা নিয়মিত এই আসনটি অভ্যাস করলে কিন্তু আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম যেগুলো রয়েছে, পেটের যাবতীয় কার্যকলাপ, পেটের বিভিন্ন ক্রিয়া, সেগুলো কিন্তু খুব ভালো মতো হয় এই আসনটি অভ্যাসের দ্বারা। আরেকটি উপকারিতা আছে, এই আসনটি করার সময় আমাদের একটা কি বলবো, শোল্ডার, তারপরে আমাদের কি বলবো, ব্যাক, আমাদের হিপ, এইগুলোতে কি আসে, একটা স্ট্রেংথ আসে একটা আসনটি করার সময়। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে পাদাঙ্কুশ নাসা স্পর্শাসনের কি কি উপকারিতা আছে সেটা নিয়ে আমি আলোচনা করলাম। এবার আমি আলোচনা করব এর সাবধানতা কি কি আছে, কারা কারা এই আসনটি করতে পারবেন না। প্রথমত হচ্ছে যাদের সিভিয়ার শোল্ডার পেইন আছে বা সিভিয়ার নি পেইন আছে, হাঁটুতে ব্যথা আছে, তারা কিন্তু, বা ব্যাক পেইন আছে,
তারা কিন্তু এই আসনটি করতে পারবেন না। আর কারা করতে পারবেন না? যাদের মাথা ঘোরার সমস্যা আছে তারাও কিন্তু এই আসনটি অ্যাভয়েড করবেন। তাহলে আমি আলোচনা করলাম যে পদাঙ্গুষ্ঠ স্পর্শাসনের উপকারিতা এবং সাবধানতা কী কী আছে। আপনারা যোগাসন করুন নিয়মিত, যে যে যোগাসনগুলো করছেন তার পাশাপাশি এই যোগাসনটিও রাখুন। দিনে অন্তত ৮ ঘন্টা থেকে ১ ঘন্টার মতন আপনারা যোগাসন অভ্যাস করুন। তো ভিডিওটি আজকের মতন এতটা পর্যন্তই রইল। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করুন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত যোগাসন করুন।